हरे कृष्ण राधे राधे जय राधे जय श्रीकृष्णेर जय गुरुदेवेर जय जय गुरुदेवेर जय जय साधुगुरु वैष्णवेर जय हरे कृष्ण। आज आमि जे आलोचना निये आसछि ताहा हइल श्रीकृष्ण ओ नारायणेर मध्य पार्थक्य कि। এই কৃষ্ণ আমরা এই জগতে বলি যেই কৃষ্ণ সেই নারায়ণ, কিন্তু পার্থক্য করা সম্ভব না। তো পার্থক্য জিনিসটা তবু জ্ঞান পার্থক্য জ্ঞান থাকলে তারা ভজনে অগ্রাধিকার হয় এবং ভজন তারা সুষ্ঠু মতো জেনে শুনে ভজন করতে পারে। শ্রীকৃষ্ণ পূর্ণ অংশ এবং নারায়ণ শ্রীকৃষ্ণের অংশ। এই শ্রীকৃষ্ণের এক অংশ দিয়া সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে। আমরা এটা কিভাবে জানব? যেমন শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন শুনে রাখো, আমার এক অংশ দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে। এর বেশি জানতে নিষেধ করেছেন। এর কারণটা হলো কি, অর্জুনের পূর্ণ অংশ ধারণ শক্তি তখন ছিল না। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে অর্জুনের ভয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। নারায়ণ রূপ দেখলেও শান্ত হয় নাই, তাই বলেছিল, হে কৃষ্ণ তোমার সেই দ্বিভুজ ধারণ করো, তবে শান্তি লাভ করেছিল। এই দুই ভুজ ধারণ করে অর্জুন স্বস্তি পাইছিল বা শান্তি লাভ করছিল। ভগবান যাহা বলেন মঙ্গলের জন্যই বলে থাকে। এখন কথা হইল, এই যে কৃষ্ণ নারায়ণের কথা বললাম, কৃষ্ণের কি গুণ তা বলতেছি। এক সূর্য যেমন সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে আছেন, আকাশের নিচে ভিতরেও আছেন, কিন্তু সূর্যের মতো শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যে বিরাজ হয়ে আছেন। যখন সূর্য উদয় হয় তখন অন্ধকার দূরে চলে যায়, দিনের আলো আসে। আবার যখন সূর্য অস্ত যায়, অন্ধকার বা রাত্রি হয়। তেমন যখন শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে বিরাজ করে তখন জীব জন্ম বা বেঁচে থাকে। আবার যখন শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিষ্ণু দেহ থেকে চলে যায়, বিষ্ণু মানুষ জীবের দেহ থেকে যখন চলে যায় তখন মৃত্যুবরণ করে। এইগুলো শ্রীকৃষ্ণের গুণাবলী। এখন নারায়ণ সম্বন্ধে বলছি। নারায়ণ মানে কি? নর যোগ অয়ন নারায়ণ। নার অর্থ জীব কুল, আর অয়ন অর্থ হইল আশ্রয়, অর্থাৎ জীবের আশ্রয়। তাই বলা হয় নারায়ণ। এই নারায়ণ সর্বজীবের আত্মারূপে বিষ্ণু হয়ে সে আত্মারূপে আছে, অর্থাৎ নারায়ণ সাক্ষাৎ দর্শন। কিরকম এই নারায়ণ আর কৃষ্ণের মধ্যে পার্থক্যটা এখন আমি বলছি। যেমন মাটি দিয়া গড় তৈরি করা হয়, এইখানে দেখি পৃথিবী হতে মাটি, মাটি হইতে গড়। এই যে আমরা বুঝতে পারলাম পৃথিবী হলো প্রধান। এই পৃথিবীর থেকে মাটির জন্ম হয়েছে। পৃথিবী আছে বলে মাটি আছে। যেমন কৃষ্ণই তেমনই কৃষ্ণই প্রধান। এই পৃথিবী আর কৃষ্ণের সাথে তুলনা হইল। এখন পৃথিবী হতে মাটি অংশ, পৃথিবীর থেকে মাটি কিছু অংশ নেওয়া হইল, তেমন এই অংশটুকু তেমনই নারায়ণও কিন্তু সেই অংশ। এরপর মাটি হইতে ঘট, অর্থাৎ মাটির অংশ দ্বারা ঘট। এটা হলো কি, এই ঘটটা যে মাটিরও অংশেরও অংশ, মাটিরও অংশ। এখন দেখা যাইতেছে এখানে
এই পৃথিবীর অংশের অংশ হলো ঘট। পৃথিবীর থেকে মাটি, মাটির থেকে সে আবার ঘট তৈরি হয়েছে। তদ্রূপই কিন্তু এই অংশের অংশ ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা হইল শ্রীকৃষ্ণের অংশের অংশ। এখন কৃষ্ণ নারায়ণ হয়েছে, নারায়ণ কিন্তু কৃষ্ণ হইতে পারবে না। কৃষ্ণ নারায়ণ, কিন্তু নারায়ণ কিন্তু কৃষ্ণ না। এই কথাটার তাৎপর্য বোঝাটা বড় মুশকিল। আবার নারায়ণ ব্রহ্মা, বিষ্ণু, শিব, কিন্তু এই ব্রহ্মা, বিষ্ণু, শিব কিন্তু নারায়ণ হইতে পারবে না। ওই যে গটের মতো পৃথিবীর থেকে গট হইল, গটের থেকে মাটি দিয়া তৈরি করছে, মাটিটা আসছে পৃথিবীর থেকে। এখন কিন্তু এই গটটা কখনো মাটি দিয়ে তৈরি হয়েছে, কিন্তু তাকে কিন্তু অন্য উপাদান তৈরি হয়েছে, সে কিন্তু মাটি হইতে সহজে পারবে না। আবার এই মাটিটাও কিন্তু পৃথিবী হইতে পারবে না, কিন্তু পৃথিবী মাটি হইতে পারবো, গটই হইতে পারবো। তদ্রূপই বলা হয়েছে যে এই যে কৃষ্ণের এই ব্রহ্মা, বিষ্ণু, শিবের কথা বললাম, এটি হল কৃষ্ণের তৃতীয় দেহ। এরাও কিন্তু কৃষ্ণই, তাই বলে কাউকে কিন্তু বাদ দেওয়া চলবে না, যেহেতু কৃষ্ণের অংশ হইতে সবগুলার সৃষ্টি। যেমন আমরা মনে করেন ভগবানের একটা অংশ ধইরা নেই, যেমন ইন্দ্রিয় চরণ ধইরা নিলাম। এখন ভগবানের চরণটা কি ভগবান থেকে বাদ দেওয়া যায়? কিছুতেই না। কিন্তু চরণ এটাকে হিসাব করে বলা চলে যে এটা ভগবানের চরণ। তদ্রূপই নারায়ণ কিন্তু কৃষ্ণ থেকে বাদ দেওয়া চলবে না। এখন এই যে চরণের যে নখগুলো আছে, নখ, এই নখটি যদি বলি যে এইটা বাদ দেওয়া দাও, কিন্তু না, এটা চরণের সাথে থাকে, তাই এই নখও বাদ দেওয়া যাবে না, কারণ সেইটাও ভগবানের কিন্তু অংশের অংশ। ভগবানের অংশ চরণ, চরণের অংশ হইল নখ। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কাউকেও কিন্তু বাদ দেওয়া চলবে না, সবাই ভগবানের স্বরূপ, অংশ, অংশের অংশ, কলা, এগুলা এইভাবেই আমাদের বুঝতে হইব। এখন কৃষ্ণের এইটুকুই পার্থক্য। আসলে সবাই কৃষ্ণ, কাউকে থেকে কৃষ্ণ থেকে কেউ কিন্তু আলাদা না। নারায়ণের 4 হাত কেন? এখন আমরা বলতে পারি যে কৃষ্ণের অংশ নারায়ণ, তার হাত 4টা কেন? কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের 2 হাত আর নারায়ণের 2 হাত মিলে নারায়ণের 4 হাত হয়েছে। এই কৃষ্ণ নারায়ণ যেহেতু জড়িত, এই জন্য নারায়ণের চতুর্ভুজ নারায়ণ। এখন আমরা বলি যে কৃষ্ণ সম্বন্ধে আরও কিছু বলি। শ্রীকৃষ্ণের 3টি উপাদান আছে, মোট 4টি উপাদান। যেমন কি কি? বিরাট, হিরণ্যগর্ভ, কারণ্য ও বাসুদেব। এই বাসুদেব ছাড়া যে 3টি আছে, 3টি উপাদান কি হয়েছে? 3টি শ্রীকৃষ্ণের উপাদান। আর যে বাসুদেব, এই বাসুদেব শ্রীকৃষ্ণ নিজই। এখন উপাদানগুলা তার, আর যত উপাদানগুলো আছে তার অংশ, কলা, এইভাবে কিন্তু এই উপাদানগুলো গঠিত হয়েছে। এখন কৃষ্ণের এমনই গুণ, শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছে, প্রাকৃতিক গুণ তাকে স্পর্শ করতে পারে না। এটি কৃষ্ণের ঈশ্বরত্ব। ঈশ্বরত্ব বললে মানে যে সে যে ঈশ্বর, আমরা কেন তাকে ঈশ্বর, পরমেশ্বর বলে আমরা সম্বোধন করি? কারণ এই পৃথিবীতে যত গুণ আছে, প্রাকৃতিক গুণ, ভালো মন্দ, এই যে গুণগুলো আছে, এই গুণ দ্বারাতে কেউ উন্নতি করে, কেউ ধনী গরিব, এই যে নানান রকমের গুণ, কেউ
ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বৈজ্ঞানিক, কেউ ডাক্তার। এই যে গুণগুলা, এই গুণগুলা কিন্তু পৃথিবীতে দিয়ে দিয়েছে, কিন্তু এই গুণ শ্রীকৃষ্ণকে কিন্তু স্পর্শ করতে পারে না। এই জন্যে তাকে ঈশ্বরত্ব বা তাকে আমরা ঈশ্বর বা পরমেশ্বর বলে সম্বোধন করি। এই কৃষ্ণকে জানার জন্য ভগবত বিষয় হইতে হয়, তবে তাকে দৈহিক দুঃখ সুখ তাকে কিন্তু স্পর্শ করতে পারে না। যদি কৃষ্ণ সম্বন্ধে যে ব্যক্তি বা যে সাধু, যে মহান, যে বৈষ্ণব, তারা যদি কৃষ্ণ সম্বন্ধে যদি তাদের এই জ্ঞান হয় এবং ভগবত জ্ঞান হয়, তাদের কিন্তু সুখ দুঃখ এগুলা কোনোটাই স্পর্শ করতে পারে না। কারণ তার কাছে সুখ দুঃখ, তাপ, তারপরে শীতল, এগুলি সব সমান। তাই এই কথাটাই বলা হয়েছে। এখন আমরা কি করি? আমরা আসলে কিন্তু কৃষ্ণ আর নারায়ণ যে কী জিনিস, এই জিনিস কিন্তু বুঝি না। না বুঝা কি বলি যে নারায়ণ অবতারী, কৃষ্ণ অবতার, এই যে উল্টা পাল্টা আমরা বুঝি। আসলে যদি যেটা বুঝে, যে মূর্খরা কিন্তু এইভাবেই বুঝা থাকে, এই জন্যই তারা কিন্তু কিছু ভগবানের দিকে অগ্রসর হইতে পারে না। আমাদের কিন্তু জেনে রাখা জন্য আমি এই কথাগুলি বলছি। আসলে এই কৃষ্ণ পূর্ণ অংশ, নারায়ণ হইল তার অংশ, ব্রহ্মা বিষ্ণু শিব হইল নারায়ণের অংশ। এইভাবেই কিন্তু আমাদের বোঝা উচিত। তাই শ্রীকৃষ্ণ কারোর সাথে তুলনা হয় না, সে অতুলনীয়। হরে কৃষ্ণ। আমি যেই কথাগুলি বললাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।